মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে তার ছেলে সজীব, রাতুল শেখ ও স্ত্রী জাহেদাকে খালাস দেয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো, মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, এই যে রায় ঘোষণা হয়েছে, রায়ের পর্যবেক্ষণে আদালত কি কি বলেছে সেটি জানতে পেরেছেন কিনা, আর আইনজীবীদের পক্ষ থেকে কোন কোন বিষয় তুলে ধরা হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনাকে জানিয়ে রাখি যে রায় প্রকাশের পরপরই আমি আসিয়ার মায়ের সাথে কথা বলছিলাম। তিনি বলেছেন যে রায়ের যে প্রধান আসামি হিটু শেখকে ফাঁসির আদেশ দিয়েছেন, সেটিতে তিনি খুশি, কিন্তু বাকি যে অপর তিন আসামি ছিলেন তাদেরকে বেকসুর খালাস দেওয়াতে তিনি বলেছেন তিনি এই রায়ে একেবারেই খুশি নন। তিনি বলেছেন যে তারাও তো এর সাথে জড়িত ছিল, তারা এই বিষয়টি জানে, কিন্তু আদালত তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন, এই রায়ে তিনি একেবারেই খুশি নন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানকার যারা আইনজীবী ছিলেন এবং রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন লেসনুল হক সামাজি, তিনি বলেছেন যে রাষ্ট্র পক্ষ থেকে তিনি যে নিয়োজিত আইনজীবী, তিনি বলেছেন এখানে আদালত কাগজ নথিপত্র যাচাই বাছাই করে এই মামলার রায় প্রকাশ করেছেন, এবং তিনি বলেছেন যে এই মামলার যে রায় প্রকাশ করেছেন আদালত, সেটি যাচাই বাছাই করে তিনি রাষ্ট্রপক্ষের কাছে তিনি আবার আদালতে এটি নিয়ে করবেন। এবং আমি কথা বলেছিলাম কিছু সময় আগে এখানকার যিনি আইনজীবী ছিলেন রাষ্ট্রপক্ষ নিযুক্ত, তিনি বলেছেন যে সম্পূর্ণ যে কাগজ এগুলো যাচাই বাছাই পরে তিনি সিদ্ধান্ত নেবেন যে তারা আপিল করবেন না এ বিষয়ে। আদালতে আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন কিনা, তাদের বক্তব্য জানতে পেরেছেন কিনা? আমি কিছু সময় আগে আসামি পক্ষের আইনজীবীর সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন, কারণ তার যে তিন আসামি তারা খালাস পেয়েছেন, এবং হিটু শেখ তিনি তাকে ফাঁসি দিয়েছেন। তিনি বলেছেন যদি আসামি পক্ষ চায় তাহলে তিনি আবেদন করবেন। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হেলাল হোসেন।